5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির অনেক নেতার বক্তব্যের ধরন পাল্টে গেছে, বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পরিমাণ পরিবর্তন হয়েছে এবং এর ফলে তাদের বক্তব্য, তাদের আচরণে দল বিব্রত হচ্ছে। দর্শক, এই কথাটা একটা খবরের উপর ভিত্তি করে বললাম আগাম মন্তব্য হিসেবে। খবরটা হলো এই, ওসিকে দেশে থাকতে না দেওয়ার হুমকি বিএনপি নেতা আসলাম চৌধুরীর। আসলাম চৌধুরী অত্যন্ত নির্যাতিত একজন নেতা, এটাও সত্য। মোসাদের সাথে তার সম্পর্ক, এই অভিযোগ তুলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে এবং সেই রাষ্ট্রদ্রোহটা কি তার জানা যায়নি, আজ পর্যন্ত প্রকাশিত হয়নি, কিন্তু লম্বা সময় ধরে তিনি জেল খেটেছেন। জেল থেকে সম্প্রতি তিনি বের হয়ে এসছেন 5ই আগস্টের পরবর্তী সময়। কিন্তু তারপর তিনি এখন যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যে তো আবার দল বিব্রত হবে নিঃসন্দেহে। এখানে খবরে বলা হচ্ছে, চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমানকে দেশে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী। সোমবার সকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদের নামাজ আদায় করতে গিয়ে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। তার এমন বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার বাড়বকুণ্ড ইউনিয়নে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিটোলা গ্রামের মোহাম্মদ বশির, তারপরে আরও 4-5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। তারা স্থানীয় স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতা। 4 নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঈদের নামাজ পড়তে আসা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি এবং স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আসলাম চৌধুরী বলেন, আমি থানা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে আমাদের ওসি সাহেব, কিছুদিন আগে একটা মার্ডার ঘটেছে, নাসির হত্যা। এই হত্যার মামলাটা ওসি সাহেবের রুমে বসে পরিকল্পিতভাবে আমাদের কিছু লোককে ইচ্ছাকৃতভাবে আসামি করা হয়েছে। আমাদের দলের যে লোক হোক, আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন, অন্যথায় আপনি কোনো প্রকার বায়াসড হয়ে মামলা করেন, আপনাকে আমি বলে দিচ্ছি, এই ঈদগাহের মাধ্যমে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। যেখানেই থাকেন সেখান থেকেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। এই ছেলেগুলো বিগত দিনে অনেক সময় আমার সঙ্গে জেলে কাটিয়েছে। হ্যাঁ, তাদের অনেক ছোটোখাটো অপকর্ম আছে, কয়েকজনের অনেক অপকর্ম আছে, আমি জানি তাদের এই অপকর্মগুলো, এরকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই। সুতরাং ওসি সাহেব, বিষয়টি আমার মাথায় নিয়েছি আমি। আমাদের অনেক মিডিয়া ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যায়ভাবে প্রচারণা করে। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলছেন, বাদী পক্ষ নিজেরা মামলা করেছে, এখানে তাদের কোনো ভূমিকা নেই, আর দেশে থাকতে দেওয়া হবে না, এই ধরনের কথা আসলাম চৌধুরী বলেছেন কিনা জানা নেই। রাজনীতিবিদরা অনেক ধরনের বক্তব্য দেন, এটা নিয়ে তার কিছু বলার নেই। কাজটি অন্যায় নাকি ন্যায় করেছেন সেটা হচ্ছে মুখ্য বিষয়। অভিযোগের বিষয়ে আসলাম চৌধুরী বলছেন, বাদীকে ডেকে নিয়ে প্রকৃত আসামিদের বাদ দিয়ে দলের নেতা কর্মীদের আসামি করেছেন ওসি সাহেব। তাই অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হলে, গ্রেপ্তার করা হলে দেশে যে জায়গায় থাকুক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। দেশে থাকতে দেওয়া হবে না এমন কথা বলেননি, কিন্তু ভিডিওতে সেটা প্রকাশ পেয়েছেন। যাই হোক, কথাগুলি একটু সতর্কতার সাথে বলা দরকার, আর দলীয় পর্যায়েও এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে এই ধরনের কথা প্রকাশ্যে বলেছেন কিনা। যদি বলে থাকেন তাহলে পুলিশকে এই ধরনের ধাক্কা দেয়, এই সময় এমনিতেই দুর্বল অবস্থায় আছে পুলিশ, মানে শক্তিশালী অবস্থানে নেই। ফলে এইভাবে যদি রাজনৈতিক চাপ পড়ে তাহলে পুলিশ প্রশাসন কাজ করতে পারবে না, এটা সবার জন্যই একটা দুর্যোগ বয়ে আনবে। সুতরাং একটু সাবধানে ভেবে চিন্তে কথা বলা উচিত এবং ঘটনাটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।